জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলো আজও অনেকের মনে দাগ কেটে রেখেছে। রক্তাক্ত রাজপথ, প্রতিবাদের স্লোগান, সবকিছুই যেন একটি স্মৃতি। সেই স্মৃতির সাক্ষী যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন। আজ তাদের জীবনে ঈদের আনন্দ কতটুকু, ঈদকে ঘিরে কি তাদের পরিকল্পনা। রাজপথে আহত আব্দুল আহমেদ ডান পায়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন আন্দোলনের সময়। চিকিৎসার জন্য এখনো সংগ্রাম করছেন। চঞ্চল প্রকৃতির আব্দুল্লার কাছে ঈদ এখন আর আগের মতো আনন্দের নয়। ঈদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি প্রতি বছর ঈদে গ্রামে যাই, কাজিনদের সাথে থাকি, তো ওইখানে অনেক ধরনের মিট হয় এবং একা থাকি না আর কি। আমি একা থাকতে তেমন পছন্দ করি না। তো এবারে এটা হয়তো হসপিটালে কাটাতে হবে এবং একটু খারাপ লাগে যে হসপিটালে থাকতে হচ্ছে এবং গ্রামে যেতে পারতেছে না। আশা করি যদি ছুটি দিয়ে যায় তাহলে অবশ্যই গ্রামে যাবো। আহতদের কেউ কেউ আবার শারীরিক ক্ষতি ছাড়াও মানসিকভাবে বিপর্যস্ত। তাদের ঈদ উদযাপন এখন অনেকটাই সীমাবদ্ধ। আগের বারে ঈদ যখন করছিলাম ভাই, তখন মনে করেন শান্তিতে সুন্দরভাবে ঈদ কাটাইছি। এখানে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু এই 2024 সাল আসার পর যখন আন্দোলনটা হয়, যখন এই গুলি খাই, যখন চোখ হারাই, ডান চোখ তো একেবারেই বাদ, হাতে মাথায় বিভিন্ন জায়গায় সবার অনেক জায়গায় বিভিন্ন অঙ্গহানি হারাইছে। কিন্তু ভাই আমাদের 8 মাস ধরে এই মেডিকেল দৌড়াইতে ভাই আমাদের জানটা জীবনটা অলরেডি শেষ হয়ে যেতেছে। আন্দোলনের এই ক্ষত নিয়ে যারা বেঁচে আছেন তাদের অনেকেই অর্থনৈতিক সংকটে আছেন। চিকিৎসার খরচ, দৈনন্দিন জীবনের সংগ্রাম, সব মিলিয়ে ঈদের খুশি তাদের কাছে এখন যেন এক ধরনের বিলাসিতা। সুস্থ যেহেতু ছিলাম, খুব ভালোভাবে ছিলাম আর কি। ঈদটা ভালোভাবে সবার সাথে একসাথে করতে পারতাম। কিন্তু এখন তো হসপিটালে ভর্তি, এই ঈদে আহত অবস্থায়, গুলি খাওয়া অবস্থায়, এবার আর আগের মতো যাবে না আর কি। এখন আমাদেরকে মেডিকেলে যারা আমরা আহত আছি সবাই মিলে একজন সাথে ভাগ করে নিয়েছি ঈদের যে ইয়েটা। কিন্তু খুব হয়তো যদি সবার সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে পারতাম তাহলে একটু ভালো হতো। তবুও জীবন থেমে থাকে না। জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত স্মৃতি আজও তাদের জীবনকে প্রভাবিত করছে। জুলাই আন্দোলনের এই বীররা আজও সংগ্রাম করছেন। তাদের এই ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় একটি শক্তিশালী ও গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষা।